আসসালামু আলাইকুম সবাইকে, দর্শকদেরকে। আসলে এই ম্যানচেস্টার রুট নিয়ে অনেক চিন্তাধারা এবং অনেক আন্দোলন হয়েছে। আমাদের সেই ট্রাভেল এজেন্সি পক্ষ থেকে, আমাদের ইউকে বাটার পক্ষ থেকে অনেক প্রতিবাদ করা হয়েছে এবং দাবি করা হয়েছে যে ফ্লাইটটা যাতে বহাল রাখা হয়, এবং উচ্চ পদেও আমাদের ইউকে বাটার থেকে আমাদের অনেক অনুরোধ করা হয়েছে এবং সেই ব্যবসায়িক যুক্তি দিয়ে আমরা এটা রিকোয়েস্ট করেছি যাতে ফ্লাইটটাকে আবার পুনর্বিবেচনা করে আবার ফ্লাইটটা যেন চালু রাখা হয়, বহাল রাখা হয়। সো আজকে আমরা জানতে পারলাম যে এই ফ্লাইটটি চালু থাকবে। সপ্তাহে 2টি ফ্লাইটই ম্যানচেস্টারে চালু থাকবে এবং এটি এখন চালু হবে মার্চ মাসের পর থেকে, 30শে মার্চের পর থেকে ফ্লাইটগুলি অপারেট করা হবে মঙ্গলবার এবং রবিবার। বর্তমানে ফ্লাইটগুলো চলমান আছেন বৃহস্পতিবার এবং রবিবার। সেটি পরিবর্তন হয়ে 30শে মার্চ থেকে, যেটা সামার শিডিউল আমরা বলে থাকি, সেই ফ্লাইটগুলি চালু থাকবে প্রতি মঙ্গলবার এবং রবিবার। ম্যানচেস্টার টু সিলেট, সিলেট টু ঢাকা, আর ফেরার পথে এগেইন ঢাকা টু সিলেট, সিলেট টু ম্যানচেস্টার। এই ডেটটি হলো 30শে মার্চের পর থেকে, অর্থাৎ আমাদের যেই টিকিটগুলি এপ্রিল মাসের জন্য সেল করা হয়েছে সেই টিকিটগুলি কিছু অ্যাডজাস্ট হবে। অর্থাৎ যারা যারা ফ্লাইট করেছেন, টিকিট কিনেছেন, ক্রয় করেছেন বৃহস্পতিবার ফ্লাইটের, সেই বৃহস্পতিবার ফ্লাইটটি পরিবর্তন হয়ে মঙ্গলবার হয়ে যাবে। সেই তারিখের দিকে আপনারা খেয়াল রাখবেন অবশ্যই, যে আপনাদের বৃহস্পতিবারের পরিবর্তে ফ্লাইটটা কিন্তু মঙ্গলবার হবে। কারণ 27 এপ্রিল পর্যন্ত ফ্লাইট চলমান ছিল আগের শিডিউল মোতাবেক, এখন কিন্তু শিডিউলটা অ্যাডজাস্ট করা হয়েছে। সেই হিসাবে আপনারা আপনাদের পর্যাপ্ত ট্রাভেল এজেন্সির সাথে অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের টিকিটগুলো সঠিক আছে কিনা দেখার জন্য। আসলে দেখেন, ম্যানচেস্টারের যে ক্যাপাসিটি, যে ডিমান্ড, সেই ডিমান্ড হিসাবে আমরা সবসময় বলেছি যে 2টি ফ্লাইটের এখানে যথেষ্ট স্কোপ আছে। 3টি ফ্লাইটের ব্যাপারে কিন্তু আমরা আগেও বলেছি যে 3টি ফ্লাইট আসলে ফিজিবল হবে না। তবে 3টি ফ্লাইট দেওয়ার কারণটাই ছিল যে ক্রু রোটেশন এবং এই সব কিছু সামনে রেখে চিন্তা করে 3টি ফ্লাইট দেওয়া হয়েছিল। তবে আমাদের ট্রাভেল এজেন্সি মহল থেকে আমরা বলেছিলাম যে 3টি ফ্লাইটের পোটেনশিয়াল নেই। সো যাই হোক, সেটা বিমান পরে বুঝতে পেরে ওরা 3য় ফ্লাইটটাকেই সরিয়ে দিয়েছে এবং 2টি ফ্লাইট বহল ছিল, এবং সেই 2টি ফ্লাইট এখনও বহাল আছে এবং আগামীতেও 30 মার্চের পর থেকে 2টি ফ্লাইট বহাল থাকবে। হ্যাঁ, আপনি অবশ্যই আমরা সবাইকে অনুরোধ করব যে বিশেষ করে নর্থে যারা আছেন, যারা নর্থ অফ ইংল্যান্ডে যারা আছেন, ম্যানচেস্টার, বার্মিংহ্যাম, পার্শ্ববর্তী এলাকায় আপনারা ওইদিকে লিডস, নিউক্যাসল, হাল যারা আছেন, আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা যখনই ভ্রমণ করবেন আপনারা চিন্তা করবেন যে বিমানে যাতে ইউজ করতে পারেন, এবং সেই বিষয়ে আমাদেরকে ফিডব্যাকটা দেবেন অবশ্যই। আমরা এখানে আছি, আমাদের সেই সংগঠন হিসেবে, আমরা ইউকে বাটা সংগঠন হিসেবে আমাকে আপনারা নির্বাচিত করেছেন যে চেয়ারম্যান হিসাবে ফর দ্য ইয়ার 2025 থেকে 2027 পর্যন্ত। সেই হিসাবে আমিও আপনাদের সবার কাছে অনুরোধ রাখবো, যদি আপনাদের কোনো মন্তব্য থাকে সেটা প্লিজ আমাদেরকে ফিডব্যাকটা দিবেন। কারণ আমরা এসে আপনার হয়ে, যাত্রীদের হয়ে, আমরা বিমানের কর্তৃপক্ষের সাথে এটা তুলে ধরতে পারবো যে আমাদের যাত্রীদের কী চাহিদা।